চলে এসেছি আমার সেকেন্ড সেমিস্টার যে আদরের ছাত্রছাত্রীরা আছে। সেকেন্ড সেমিস্টার বলাটা ভুল হচ্ছে, সেকেন্ড সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে। ফোর্থ সেমিস্টার আদরের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটা চরম হতে চলেছে, একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। পরিষ্কার বলে দিচ্ছি আজকে তোমাদের যে তোমাদের যে এসএনসি এসছে, অর্থাৎ সেমিস্টার নট কোয়ালিফাইড। এসএনসি মানে হচ্ছে এটাই। তো এই যে এসএনসি এসছে, এর যাদের যাদের এসছে আর কি, এবার করা কি উচিত, এসএনসি কেন এসেছে, কি করা উচিত, এসএনসি এসছে বলে কি মন ভেঙে বসে থাকবো আর পড়বো না, এসএনসি থেকে পরিত্রাণের উপায় কি, এসএনসি থেকে বাঁচার উপায় কি, আর একটা একটা ছোট্ট সুখবর রয়েছে, সেটা তুমি এগ্রি করতে পারলে তোমার কাছে সুখবর, একদম পরিষ্কার বলে দিচ্ছি। তো চলো আজকে যে ছাত্রছাত্রীদের জন্য এসএনসি নিয়ে পুরো ভিডিওটা হতে চলেছে। এসএনসি কি, কেন এসছে, কিভাবে এর থেকে বাঁচবো, এবং এসএনসি আসলে কি খুবই একটা বিরাট বড় জিনিস। এসএনসি কি তোমার একারই এসছে নাকি, তো অত চিন্তা করছো কেন, এসছে তো এসছে। তো চলো দেখা যাক আজকে এসএনসি নিয়ে পরিষ্কার একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও নিয়ে চলে এসেছি। যাদের যাদের এসএনসি এসছে কোনো চিন্তা করো না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই এসএনসি নিয়ে কমেন্ট একটু ভর্তি ছিল, সেটার উপর ভিত্তি করে কিন্তু ভিডিও প্রকাশ হলো। আমি বলেওছিলাম তোমরা কমেন্ট করবে, কমেন্টের উপরে ভিডিও পরের দিন আপলোড হবে। আজকে দেখো রবিবার, ছুটির দিন, কিন্তু আমার ছুটি নেই, আমি আপলোড করে দিলাম তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। ওকে চলো শুরু করছি আমাদের এসএনসির পর্ব নিয়ে, এসএনসির ভিডিও নিয়ে। আজকে অনেক কটা লিস্ট করেছি, 6 থেকে 7 খানার মতন ভিডিও আপলোড করব, তার মধ্যে এসএনসিটাও রয়েছে। আমি লিস্ট করে নিয়েছি, কালকে কমেন্ট রাত 10টার পর দেখেছি, ভিডিও বলেছিলাম না, ভিডিও আপলোড করেছিলাম, বলে দিয়েছিলাম রাত 10টার পর কমেন্ট নিয়ে বসবো। কমেন্টের মধ্যে যাদের যাদের যা দেখবো, যেটা বেশি পরিমাণে দেখবো সেটা নিয়ে লিস্ট করব, আর ভিডিও পরের দিন আপলোড হবে। আজকে সেই লিস্ট পড়া হয়ে গেছে, তার মধ্যে এসএনসিটা ঢুকেছিল। তো চলো এসএনসি আলোচনা করি। এসএনসি যাদের রয়েছে কোনো চিন্তা করার কিছু নেই। প্রথমে বলে দিচ্ছি এসএনসি কি, সেমিস্টার নট কোয়ালিফাইড, অর্থাৎ এসএনসি মানে হচ্ছে তোমার যে সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে সেগুলো তুমি কোয়ালিফাইড করতে পারোনি, কোনো একটাতে সাপ্লি চলে এসেছে। এই সাপ্লি আসার দুটো কারণ রয়েছে, কোথাও একটা তোমার ফল্ট রয়েছে, কোথাও একটা তোমার কোনো ফল্ট নয়, বার্ডওয়ান ইউনিভার্সিটির ফল্ট রয়েছে। আমি ওপেন বলে দিচ্ছি, কার কি যায় আসে, আমার কিছু যায় আসে না। বার্ডওয়ান ইউনিভার্সিটি এই ভিডিও দেখলো কি না, হ্যাঁ আমাদের ফল্ট আছে, এই একটা ছোট্ট প্ল্যাটফর্ম নিজেকে বলছে আমাদের ফল্ট আছে, তোমাদের ফল্ট আছে, চোখে চোখ রেখে বলছি। আচ্ছা আচ্ছা ছেলে ভালো করে পরীক্ষা দিয়েছে, ভালো পরীক্ষা দিয়েছে, তারা গ্যারান্টিড, তারা বুক ঠুকে বলছে কালকে ফোন করে, জানো আমি তোমাদেরকে বলছি, কালকে অনেক স্টুডেন্ট কাঁদতে কাঁদতে ফোন করছে, স্যার আমার এসএনসি আসার কথা নয়, আমি ভালো পরীক্ষা দিয়েছি, এসএনসি কেন আসবে আমার, কেন আসবে না, এসএনসি আসতে বাধ্য। তোমরা একটা পাগল ইউনিভার্সিটি আন্ডার পড়াশোনা করছো, এসএনসি আসবে না? মাসে মাসে সরকারি খাতা থেকে পয়সা ঢুকছে, ওদেরকে কেউ কিচ্ছু বলার নেই, স্টুডেন্টসরা কোন রকম প্রতিবাদ করতে পারে না। আচ্ছা আচ্ছা স্টুডেন্ট বার্ডওয়ান ইউনিভার্সিটির বাইরে জোর দেখায়, কিন্তু যেই কন্ট্রোলার অফ এক্সামিনার অফিসের সামনে যাবে সে ভিজে বেড়াল হয়ে যাবে, এই জিনিসটা তারা জানে, তার জন্যই তোমাদের এই অবস্থা। আর যত সেমিস্টার যাবে তোমাদের এই অবস্থাই হবে। আমি বহু আগে একটা ভিডিওতে বলেছিলাম জেগে ওঠো, জাগো, না হলে কিন্তু এইরকম ফালতু ফালতু ক্ষতির সম্মুখীন হতে হবে। এই যে ফালতু বিনা কারণে তোমার এসএনসি এসছে, তোমাকে তো আবার পরীক্ষা দিতে হবে, আবার তো পড়তে হবে। যাক আজকে এইটা নিয়ে আলোচনা করতে আসিনি, এইটা নিয়ে আলোচনা করতে আসিনি, আমি বলতে লাগলে আমার মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, আমি বার্ডওয়ান ইউনিভার্সিটি ছেড়ে কথা বলি না, আচ্ছা আচ্ছা ছেলে মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি। তো চলো আজকে শুরু করছি এসএনসি নিয়ে। এসএনসি মানে সেমিস্টার নট কোয়ালিফাইড। আর যারা যারা এটা নিয়ে একমত যে স্যার আপনি এটা বললেন, আমি ভালো পরীক্ষা দিয়েছি তারপরে চলে এসেছে, তারা কমেন্টে লিখে জানা, তোমার নামটা লিখবে, দরকার আছে তোমার নাম লিখবে, কোথা থেকে বলছো, এবং তুমি লিখবে যে তোমার কোন সাবজেক্টে এসএনসি এসছে, এবং তুমি সেই সাবজেক্টটা কত পার্সেন্টেজ পেতে যদি ঠিক করে খাতা দেখা হতো। অবশ্যই পাস না ফেল হতো, তুমি খাতা কমেন্টে অবশ্যই লিখে জানাবে ভিডিওটা। ওকে, ভিডিও কমেন্টে যেন দেখি, কারণ সেটা নিয়ে একটা ভিডিও আপলোড হবে। যাদের যাদের দম আছে তারা কমেন্ট করো। ওকে চলো শুরু করছি। এসএনসি যাদের এসছে তারা কি করবে, কেন এসছে সে তো বলে দিলাম, কোথাও তোমাদের ফল্ট আছে, কোথাও বার্ডওয়ান ইউনিভার্সিটি খাতা দেখার মধ্যে ফল্ট আছে। এবার এসএনসি এসে গেছে, তাহলে করণীয় কি? দেখো এখানে তোমাদের একটা জিনিস করতেই হবে, যেটা হচ্ছে রিভিউ। রিভিউ তোমাদের করতেই হচ্ছে। রিভিউ যদি করো তোমার কাছে দুটো রাস্তা খোলা থাকবে,
রিভিউ যদি না করো তাহলে আফসোসে মরবে। রিভিউ কেন করতে বলছি, ধরো এসএসসি যে সাবজেক্টে এসছে, যে সাবজেক্টে ফেল করেছো, সাপ্লি চলে এসছে, তুমি ধরো রিভিউ করলে না, এবার তুমি আবার ধরো পরীক্ষা দিতে বসলে, তাহলে রিভিউ করলে না, পরীক্ষা দিতে বসেছো, যদি আবার সাপ্লি চলে আসে, রিভিউ করা নাই, আবার সাপ্লি চলে এলো, তোমাকে তাহলে কিন্তু আবার এসএসসি দেখাবে, আবার পরীক্ষায় বসতে হবে। কিন্তু যদি তুমি রিভিউটা করে রাখো এবং পরীক্ষায় আবার বসলে, দেখা গেল রিভিউর রেজাল্ট পরীক্ষার আগে বেরোলো না, তাহলে পরীক্ষায় আবার বসলে, মানে এই এসএসসি সাবজেক্ট আবার পরীক্ষা দিতে বসলে, তো দেখা গেল সাপ্লি চলে এলো, কিন্তু রিভিউ করতে দিয়েছিলে, যেই রিভিউর রেজাল্টটা বেরোলো দেখা গেল পাস করে গেলে। একটা রাস্তা তো খোলা রইলো, রিভিউ করতে ছাড়বে না, রিভিউ করবে। একটা হয় স্কুটিনি, স্কুটিনি মানে কি তোমার সামনে চেক করবে। পার্ট ওয়ান ইউনিভার্সিটি সেই ক্ষমতা নেই যে স্কুটিনি সিস্টেমটাকে রাখবে, রাখেনি, রিভিউ রেখেছে। রিভিউ মানে কি, ঠিক আছে আমরা চেক করবো, তুমি যাও, তোমার সামনে চেক হবে না, এইটা রেখেছে। এখানে পয়সা খাওয়ার একটা সিস্টেম চলে এসছে, পয়সা খাবো। খাতা কি করা জানো তো, আমি বলে দেবো রিভিউ খাতা কিভাবে চেক করবে, এটা নিয়ে একটা ভিডিও দেবো। বর্ধমান ইউনিভার্সিটি রিভিউ খাতা কি করে চেক করে, বা যারা যারা সাপ্লি পাচ্ছে তাদের খাতাগুলো কিভাবে চেক করে যখন তারা রিভিউ পিটিশন করে, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। যদি তোমরা কমেন্ট করো যে স্যার একটা ভিডিও বানান তো, রিভিউ খাতাগুলো কিভাবে চেক করে, আপনি একটা ভিডিও বানান, তারপর আমরা দেখছি। যদি তোমরা বলো, কমেন্ট করো, আমি তোমাদের ওপেন বলে দেবো, ওপেন, যে রিভিউ খাতা কিভাবে চেক করে, তোমাদের মাথার রক্ত গরম হয়ে টকবক করে ফুটবে, গায়ে কাঁটা দিয়ে উঠবে, আমি তোমাদের বলে দেবো। আমার কাছে না সব তথ্য থাকে, সব। শুধু তোমরা যদি আমার সঙ্গে থাকো না, এমন কিছু ফাঁস করে দেবো তোমরা ভাবতে পারবে না যে এই জিনিসগুলো ঘটে। তো চলো, বেশি কথা বলছি না, তোমাদের কমেন্টে করছো, কমেন্টের উপর যাই কমেন্ট করবে সের উপর ভিডিও আসবে, কমেন্ট না করলে ভিডিও আসবে না, সোজা কথা। তো এসএনসি যাদের এসছে, প্রথম কথা তারা রিভিউ করবে। ওকে, রিভিউ তাদের করতেই হচ্ছে। রিভিউ করার পর, রিভিউ করার পর এরপরে পরীক্ষা তোমাদের বসতে হচ্ছে। পরীক্ষা কিন্তু বসবেই, পরীক্ষা বসতেই হবে, না বসলে কিন্তু পুরোপুরি কেস খেয়ে গেলে। তো রিভিউ করলে, পরীক্ষায় বসলে, দুটো রাস্তা খোলা থাকলো। পরীক্ষা দিয়ে হাত দেখা গেলো পাস করে গেলে, যদি পাস না করো আবার সাপ্লি চলে আসে, তাহলে রিভিউতে পাস করে গেলে, হতেই পারে। তাই রিভিউটা অবশ্যই করবে। ওকে, আচ্ছা, 2 নম্বর, এসএসসি যাদের এসছে তাদের 2 নম্বর কি করা উচিত, তোমরা পারলে অ্যাপ্লিকেশন লিখে তোমাদের কলেজে জমা দেবে, যে স্যার রিভিউ এর উপরে যদি কিছু থাকে সেটা আমি করতে চাই, স্কুটিনি হোক বা যাই হোক, কারণ স্যার আমি রিভিউ প্রসেসে যেতে চাইছি না, আমি রিভিউ প্রসেসে যেতে চাইছি না, আমি রিভিউ করব না, কারণ স্যার রিভিউ করার পরও সাপ্লি চলে আসছে, রিভিউ খাতা দেখে না, আমি তো কনফার্ম স্যার কমুক না, আমার তো এমনি সাপ্লি চলে এসছে, আর কত কমবে, কমুক, আমার সামনে চেক করা হোক। তোমরা একটা এই জিনিস করতে পারো, যাদের এসএনসি এসছে তারা এই একটা জিনিস করতে পারো, অ্যাপ্লিকেশন করো, কলেজে অভিযোগ জানাও। ওকে, যদি বলে বর্ধমান ইউনিভার্সিটি যাও, যেতে হবে, যেতে হলে যাবে, যেতে হলে যাবে, অভিযোগ করো ওখানে ডাইরেক্ট, কারণ তোমার কাছে তোমার শিক্ষাটাই সব থেকে দামি। আজকে তোমার যে সাপ্লি এসছে তোমাকে ভুগতে হচ্ছে, কিন্তু যাদের জন্য ভুগবো তাদেরকে একটু টাইট দেবো না, এটা হতে পারে নাকি? স্টুডেন্ট পাওয়ার না বিরাট বড় পাওয়ার। এবার যাচ্ছি, এসএনসি এসছে, 1 নম্বর উপায় রিভিউ করবে, 2 নম্বর উপায় হচ্ছে অ্যাপ্লিকেশন বা অভিযোগ দেবে নিজস্ব কলেজে। ওকে, আর 3 নম্বর যে উপায়টা সেটা বলে দিচ্ছি, পরিষ্কার করে শোনো, যে যারা যারা এসএনসি পেয়েছো আর এসএনসি আসবে না, এসএনসি পরীক্ষা যখন বসবে, সাপ্লি পরীক্ষাটা আর আসবে না, পরীক্ষায় বসবে আর ক্লিয়ার হয়ে যাবে, বসবে আর ক্লিয়ার। এটা কিভাবে হবে, যদি আমার আন্ডারে তোমরা চলে আসো, অর্থাৎ যারা যারা এসএনসি পেয়েছে তাদের ক্লাস শুরু করব বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, পুরনো সিলেবাস হোক নতুন সিলেবাস হোক যাই থাকুক না কেন, সাপ্লিদের ক্লাস একমাত্র আমি করাই। গোটা ক্লাস মানে গোটা ইউনিভার্সিটির যত কলেজ রয়েছে সাপ্লিদের ধরে ধরে ক্লিয়ার করেছি একমাত্র এসএন একাডেমি। এই এসএন একাডেমি একমাত্র সাপ্লিদের ক্লাস করায়। যদি তোমরা সেটা এগ্রি করতে পারলে, তাহলে যারা যারাই ভর্তি হবে আমি নিচে লিখে দেবো, নিচে, যে তোমার সাপ্লি ক্লিয়ার হলো, তোমার এসএনসি আর থাকবে না, আমি নিচে লিখে দেবো। আমি জানি যে বর্ধমান ইউনিভার্সিটি কি বাজেভাবে খাতা দেখে, আর সেইভাবেই আমি তোমাদের পড়াবো, তাদের লুপ হোল গুলো আমার জানা আছে। এসএনসি তোমাদের আসবে না, কারণ বহু জনের এসএনসি, বহু জনের সাপ্লি কাটিয়ে দিয়েছি, বহু স্টুডেন্টের সাপ্লি কাটিয়েছি, তাহলে কি করে কাটালাম? এমন অনেক স্টুডেন্টস আছে যাদের আবার সাপ্লি চলে আসে ওই সাবজেক্টে, কিন্তু আমার কাছে যে অ্যাডমিশন নেবে আর সাপ্লি আসবে না,
কারণ তাদের লুপ হোলটা জানা আছে, কিভাবে পড়াতে হয়, কিভাবে পড়ালে, কিভাবে নোটটা লেখালে আর সাপ্লাই আসবে না আমার জানা আছে। এই হচ্ছে তোমাদের জন্য শেষ লাস্ট একটা পদ্ধতি। তোমরা রিভিউ করতে দাও, অ্যাপ্লিকেশন করো, তারপরে যদি আমার কাছে অ্যাডমিশন নিয়ে নিলে ব্যাস বাড়িতে বলে দেবে তোমাদের গ্রাজুয়েশন বলবো না, ওই সাবজেক্টটা ক্লিয়ার। এবার দেখো কি করবে, একটা সুলভ মূল্যের মধ্যে ওই সাবজেক্টটা তোমার ক্লিয়ার করে দেবো। ওকে, তো চলো দেখা যাক তোমরা কি কি কমেন্ট করছো আজকের ভিত্তিতে, কাদের কাদের সঙ্গে ঘটেছে, তোমাদের কি মনে হয় সেই সাবজেক্টে পাস করছো কিনা। সাবজেক্টের নাম লিখবে, কোথা থেকে বলছো নাম লিখবে, তোমার সাবজেক্টের তোমারও নাম লিখবে, সেটা নিয়ে একটা চরম ভাবে ভিডিও দেবো। কনফিডেন্স যদি থাকো নিজের উপরে, তাহলে কমেন্টে বুক ঠুকে লিখবে, স্যার আমি এই সাবজেক্টে এত পার্সেন্টেজ পাওয়ার ছেলে বা মেয়ে, আমার এসএসসি আসার কথা নয়। কমেন্টে লিখে আজকে ভরিয়ে দাও, তোমাদের জন্য আমি আওয়াজ তুলবো, বর্ধমান ইউনিভার্সিটির কাছে তোমাদের জন্য আওয়াজ তুলে একটা ভিডিও আপলোড করব। কমেন্টে লিখে জানাও, আর না করলে কোনো ভিডিও আপলোড হবে না। ভালো থাকো, সুস্থ থাকো। এসএসসি যারা পেয়েছে তাদের জন্য কি করতে হবে বলে দিলাম।